জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 5ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন থেকে এই বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা এদের জীবনে ঘটতে চলেছে। কেননা দুটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন এবং দুটি ঘরে এই দুটি গ্রহর দৃষ্টি প্রদানের ফলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে সফলতা অর্জন করার সময় এসে গেছে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কী রয়েছে 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 8টি বড় শুভ খবর জানাবো এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কারণ আমাদের জীবনে ভালো সময়ের পাশে কিন্তু মন্দ সময়ও থাকে, তাই শুধুমাত্র সুযোগের সৎ কাজগুলো আপনাকে করতে হবে এবং মন্দ সময়টাকে আপনাকে এড়িয়ে দিতে হবে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকে আপনি যদি সাবধান হতে পারেন এবং আপনি যদি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। দেখুন, আমরা একটু প্রথমে জেনে নিই কোন দুটি গ্রহর কৃপা আপনি পেতে চলেছেন। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে রাহু, কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যের ঘরে এবং একাদশ ঘরে। এই ভাগ্যর ঘরে রাহুর দৃষ্টি দেওয়া মানে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘরে থাকার পরেও কিন্তু আপনার রাশির প্রথম ঘরে দৃষ্টি দিয়েছে এবং একাদশ ঘরে দেবগুরু দৃষ্টি রয়েছে। অর্থাৎ রাহু এবং দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহর প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে আপনারা 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। এইবার বলবো, যেই 8টি আপনার শুভ খবর জানাবো, 8টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, ডিসেম্বর মাসে আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটি বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি সম্পর্ক দেখা যাবে এবং এদের ইচ্ছা পূর্ণ হতে পারে, দুজনের মনের আশা পূর্ণ হতে চলেছে এবং আপনাদের দুহাত চারাত হতে পারে। তাই আপনারা এই সময়টা কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ না করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার আয়ভাব অতি শুভ, ভাগ্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য মন স্থির করেছিলেন কিন্তু আপনি যেতে পারছেন না, কয়েকটি অসুবিধা রয়েছে, বাধা রয়েছে, বিঘ্নগুলো রয়েছে, কিন্তু আপনি বিদেশে যাওয়ার জন্য স্থির করেছেন, এবার কিন্তু আপনি বিদেশ যেতেই পারেন, কারণ বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রাহুর প্রভাবে। যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে, তাই আপনার ভাগ্য পরিবর্তন করবে। কিংবা যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া যারা চাকরি করছেন, অনেক দিন ধরে চাকরি ক্ষেত্রে সমস্যা রয়েছে, এইবার সমস্যার সমাধান হতে চলেছে রাহুর প্রভাবে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তাছাড়া আপনি কিন্তু প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদ উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। তাই আপনারা এই কটা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা যেহেতু রাহু রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে এবং রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির নবম ঘরে এবং একাদশ ঘরে, তাই আপনাদের হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়ে রয়েছে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। কেননা
সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে। যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ আশাগুলো আপনি পূর্ণ করতে চলেছেন। দেবগুরুর আশীর্বাদে, রাহুর প্রভাবে আপনাদের স্বপ্নগুলো একটু একটু করে সত্যি হতে চলেছে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ সময়ের তালে আপনি চলুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। কেননা হঠাৎ কিন্তু আপনি ধনী হতে পারেন, কারণ এই গ্রহরাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে। তো বিশেষ করে দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, বুদ্ধির গ্রহ, বিদ্যার গ্রহ, কর্মের গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে। এবং রাহু পাপ গ্রহ, ছায়া গ্রহ, কিন্তু রাহু কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। কিংবা আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকে, সেই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি হয়তো কোনো একটি সম্পত্তি কিনেছিলেন, সেই সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান এবার পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা যে কোনো কাজের মধ্যে আপনি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, তাছাড়া আপনি নেটওয়ার্কের ব্যবসা করছেন, এইখান থেকে কিন্তু আপনি হঠাৎ ধনী হতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার শুভ। রাহুকে মানা হয় হঠাৎ অর্থ প্রাপ্তি করে দেয় রাহু, পরিশ্রম ছাড়া। এই ফটকা কোনো বিজনেসে যদি আপনি যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার মঙ্গলময় সময়। তাই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। এক কথাতে বলা যেতে পারে ডিসেম্বর মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাই অবহেলা না করে সুযোগের সৎ কাজগুলো করুন, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন করবে। তাছাড়া দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি সপ্তাহে, প্রত্যেকটা দিন শুভ এবং অশুভ দুটো সময় কিন্তু আমাদের অতিক্রম করতে হয়। শুধুমাত্র শুভ সময়টাকে আপনি উপভোগ করুন এবং অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। এইবার আপনাকে সাবধান হতে হবে কয়েকটি বিষয়। প্রথমত, রাহু যেরকম অর্থ হঠাৎ দিয়ে দেয়, রাহু কিন্তু আবার অর্থ নিয়ে নেয়। আরেকটি কথা বলছি বন্ধুরা, রাহুর অর্থ কিন্তু ধরে রাখা খুব দুষ্কর হয়ে থাকে। রাহু যেরকম হঠাৎ কোটিপতি করে দেয়, রাহু কিন্তু হঠাৎ ভিখারিও করে দেয়। তাই আপনি বিশেষ করে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই কটা দিন আপনি আপনার খরচাকে নিয়ন্ত্রণ করবেন। দরকার ছাড়া আপনি খরচা করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না এবং ধার নেবেন না। এবং আপনাকে কয়েকটি বিষয় সতর্ক হতে হবে। গোপন কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না, যে বিষয় হোক না কেন। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাতে হবে। কেননা 2024 সাল কিন্তু শনিদেবের বছর। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না, কারণ শনিদেব কখনোই উগ্রতা পছন্দ করে না। এবং আপনি যখন রাস্তা পার হবেন, তখন আপনি রাস্তা দেখে পার হবেন। এই কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা এক কথাতে বলা হয়, সাবধানের মান নেই। অর্থাৎ আপনি যতটা সাবধান হতে পারবেন, যতটা সতর্ক হতে পারবেন, ততটাই কিন্তু আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার জীবনের সফলতার চাবিকাঠি। তাই আপনি চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করুন, দেখুন আপনার জীবনে দ্রুত গতিতে আপনি উন্নতি করবেন। কেননা পরিশ্রমের কিন্তু বিকল্প নেই। পরিশ্রমের ফসল আপনি কাটতে চলেছেন এই ডিসেম্বর মাসে। 2024 সালের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।